আমার জুব্বাতে ময়লা লাগছে, সেলোয়ারে ময়লা আছে, সাবান, সটা, হুইল পাউডার যা আছে এগুলো দিলে পরিষ্কার হয়ে যাবে। এবার আমার দিকে ওয়াজ শুনেন, আমার শরীরের গোস্তটা হারাম খায়া বানাইছি, আমার শরীরের রক্তটা হারাম খায়া বানাইছি, আমার হারাম খেয়ে বানাইছি, আমার নাড়ি বড়ি শ্বাস প্রশ্বাস সব হারাম খায়া বানাইছি। এবার আমি বলবো না, আপনারা বলেন, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, 3টা হইল পবিত্রতা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, একটাও যদি ছুটে সশস্তা কামতের নামাজ হইব না। এবার আপনারা বলেন, আপনারা ভালো, আমি আমার মতো যারা হারাম খাইছেন, আমার মতো যারা হারাম খাইছেন, এবার আপনারা বলেন নামাজ পড়লে কবুল হইব? বলেন না কেন? বদদোয়া দিয়েন না, সব হুজুর হয়তো ওয়াজ করতো নামাজ সাবজেক্টে হালাল হারাম করতে হইব। বলেন নামাজ কি কবুল হইব? আল্লাহর সাক্ষী রেখে বলেন নামাজ কবুল হইব? জিকির কবুল হইব? দান কবুল হইব? পীরের দরবারে যাও কবুল হইব? আগে হালাল, আগে হালাল, আগে হালাল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হালাল না হইলে ইবাদত কবুল। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তাফসীরের ভিতরে দেখলাম, হাদিসের ইবারতের ভিতরে দেখলাম, তাফসীরের ভিতরে দেখলাম, আল্লাহর নবী বলেন যারা হালাল খায়, আল্লাহর নবী বলেন যারা হালাল খায়, হালাল খানেওয়ালা লোক বিপদে পড়ে যদি আল্লাহরে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ 70 বার তার পাশে দাঁড়ায়া বলে কি হয়েছে বান্দা, আমি হাজির। আল্লাহু আকবার বলে। আমরা বিপদে পড়লে আল্লাহ বাঁচায় না, কারণ হইল আমার ডাক আল্লাহর দরবারে যায় না, কারণ আমি হারাম খাই। জোরে বলেন কি খাই? মনে কষ্ট নিয়েন না, এই জবানের দাম আছে না নাই? কিভাবে আমি আমারটা বুঝাই। ছোট্টকালে দেখছি, বয়সটার বেশি হয় না, সার্টিফিকেট 41, বাস্তবে মনে হয় 44। আমার সার্টিফিকেট 41, বাস্তবে 44 ধরে। ছোট্টকালে দেখতাম পেট ব্যথা হয়েছে, মাদার থেকে ডাক্তার শেষ, ভালো হয় না। ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার শেষ, ভালো হয় না। ভারত গেছে, ভালো হয় না। সব নিরাশ শেষ। ওই পাকিস্তানের বিশ্বাবুজুর আইছে, সোনাগান্ধার বিশ্বাবুজুর আইছে, সরসিনার বিশ্বাবুজুর আসছে, আটমিলি বিশ্বাবুজুর আসছে, ছোট ইত্যাদি। ভালো একজন আলেমি মামা আইছে, আমরা ফানি নিছি, হুজুর একটু ফানি ফোড়া দেন। উনি ফু দিছে, ফানি খাইছি। যেখানে মাদারটাকে ডাক্তার শেষ, ঢাকা মেডিকেলের ডাক্তার শেষ, মাদ্রাজের ডাক্তার শেষ, ভালো হয় না। এই আলেমুল আমার একটু ফানি ফোড়াতে ভালো হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সেক্রেটারি সাহেব, আচ্ছা আমি কি এই কথাটা কি বানিয়ে বলছি না বাস্তব? বাবা ওয়াজের পর্যালোচনা, আমার দিকে তাকান। আমি সূরা ইয়াসিন পড়িয়ে দিলে ভালো হয় না, আরেকজনের কোরআন শরীফ পুরাটা পড়িয়ে দিলে ভালো হয় না। হাফেজ সেলিম সাহেব, মাওলানা মশিউর সাহেব, ওনারা বিসমিল্লাহ ভালো হয়ে যায়। কারণ কি জানেন? আমি হারাম খাই। ওয়াজ বুঝতে আছেন তো? আমি আপনাদেরকে দিয়ে বললে আপনারা ভুল বুঝবেন, আমার ওয়াজ সিস্টেম, নিজের উপরে নিয়ে বলি। আমি হারাম খাই, যার জন্য সূরা ইয়াসিন কোরআন তেলাওয়াত আমার পুরা কোরআনও আমার কাজ হয় না। আর ওনারা হালাল খায়, যার জন্য শুধু বিসমিল্লাহ দিলে পেট ব্যথা ভালো হয়ে যায়। তাহলে বোঝা গেল ইবাদত কবুলের শর্ত হইল হালাল। জোরে বলেন কি? আপনারা কষ্ট পাননি? আমার বদদোয়া দেননি? আচ্ছা আমি আমার বিষয় যদি না বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আমার বিষয় কিন্তু হালাল আর হারাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একটু জিকিরিল্লাহ আমল হোসেন। আমার ভাই বাবার, আমি হইতে পারি গুনাহগার, কিন্তু কয়েকটা হাদিস এমন আছে আপনি যদি জীবনে নিয়ে যেতে পারেন পুঁজি হয়ে যাবে। খামসা খামসি করার দরকার নাই, কুকুরের গায়ে বিড়াল, বিড়ালের গায়ে কুকুর ফালানোর দরকার নাই। কয়টা বাড়ির মালিক হবেন, কয়টা মার্কেটের মালিক হবেন, কয়টা ছেলে মেয়ের মালিক হবেন, কয়দিন ক্ষমতায় থাকবেন, কয়দিন রাস্তায় থাকবেন, কয়দিন সুস্থ থাকবেন, কয়দিন হাসপাতালে থাকবেন, লাউহে মাহফুজ নামক বোর্ডের তাকদীর আল্লাহ লিখে দিয়েছে। আমার ভাই বাবারা, গুরুত্বপূর্ণ হাদিস, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায়। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায়, নদীর পাড়ে দিয়ে যাইতেছে, দেখতেছে দুইটা লোক বর্ষি বায়। বর্ষি বুঝেন তো? মাছ ধরে যে বর্ষি বায়। এক নাম্বার লোকটায় বর্ষি ফালায় বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে? ওয়াজ বুঝছেন? মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায়, বর্ষি মায় দুইজন। প্রথম লোকটা বর্ষি ফালায় বিসমিল্লাহির রহমানির
আল্লাহ আমার একটা মাছ দিই। আর দ্বিতীয় লোক বসি ফালায় ভগবান হরে কৃষ্ণ হরে রাম রাম, হিন্দুরা বলে না, মানে ভগবানের নাম নিয়ে দ্বিতীয় 2 নম্বর লোকে ফালায়। যে বিসমিল্লাহ বইলা ফালায় তার বর্ষির ভিতরে মাছ নাই। আর যিনি ভগবান ভগবান বইলা ফালায় প্রতিবারে তার বর্ষিতে মাছ ধরে। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ তুর পারে যাইতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে কারবারটা কি। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে ফালায়, এর বর্ষিতে কি নাই? আরে তো ভগবান কয়া কাফের, এটা দা আস্তা কাফের, আস্তা কাফের। হে দে কাফের ভগবান ডাকে ফালায়, এর মাছ ধরে। গেছে দূর পাহাড়ে মুসা, তো মুসা তো একটু তেড়া ছিল। সালাম দিচ্ছে, সালাম দিচ্ছে, আল্লাহ তোমার লগে কথা আছে। কি কথা? আগে আমার না, তোমারটা পরে শুনে, আগে আমারটা শোনো। সুবহানাল্লাহ। কি হয়েছে? তুমি একটা কাজ করলা। কি কাজ? আরে আসার সময় দেখলাম 2 লোক বর্ষি ভাই, একজন তোমার নাম নিয়ে ফালায়, তারে মাছ দাও না। আরেকজন ভগবানের নাম নেয়, তারে মাছ দাও। এটা আগে কি জন্য হয়েছে কও, তার আগে তোমার লোক কথাই বলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বাবারা মনটা নরম করে দেন। আমার আল্লাহ আহকামুল হাকিমিন, আল্লাহ সবচেয়ে বড় বিচারক। যেই বিচারক তোর কোনো বিচারক নাই। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ কারো উপর জুলুম করে না। আল্লাহ বলে মুসা রে, ও মুসা, আসার সময় বর্ষি 2 জনকে দেখছ, বিসমিল্লাহ বলে পালায়, তার সে মাছ পায় না। ভগবান বইলা যিনি ফালায় তারে মাছ দিয়েছি। এই মূল তারতম্য কি, ব্যাখ্যা কি, মূল মর্মার্থ কি জানতে চাও? তুমি চক্ষুটা বন্ধ করো, চক্ষুটা বন্ধ করো। যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে মাছ পালায় তার জান্নাতের দিকে তাকাও, নজর করে দেখো আমি আল্লাহ এই বিসমিল্লাহর বদৌলতে জান্নাতে হাজার হাজার মাছ তারে দান করে দিয়েছি। বিপরীত 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 যেই 2 নাম্বার ব্যক্তি ভগবান হরে কৃষ্ণ হরে নাম কাট্টা কাফের নাম নিয়ে যে ব্যক্তি দ্বিতীয় মাছ পালায়, চক্ষুটা বন্ধ কইরা জান্নাতে দেখো, জান্নাতে তার নামে কিছু নাই। জাহান্নামে নজর করে দেখো, জাহান্নামের আগুনের মাছ তার জন্য অপেক্ষায় আছে, তারে খাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনারা যারা, আমরা যারা গরিব, আপনারা যারা গরিব, মন খারাপ কইরেন না। তকদিরে আল্লাহ দিছে, অল্প কয়দিন একটু কষ্ট পাইবেন, ওনাদি অনন্তকাল জান্নাত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার ভাই বাবারা, হাত ওয়াজ বুঝাইতেছি, হালাল হারাম। হাত আছে 2টা 4টা দিয়া খামসাইলো, কিন্তু বাড়ি গাড়ি মার্কেট হইতো না। ফকিহ আবুলাই সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, 4th আকাশে 2 জন ফেরেশতার লগে দেখা। সুবহানাল্লাহ বলেন। ওয়াজগুলো বাড়িতে দিয়ে সব হাদিস তো আর পারতেন না, 1টা 2টা হাদিস জীবনে লাগিয়ে রাখেন, সফলতা চলে আসবে। ফকি আবুলাই সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লিখছে, 4th আকাশে 2 জন ফেরেশতার সাথে দেখা। একজন আরেকজনের কয় কোথায় যাও? কয় এই মাদার টেক যাবো। আমি উদাহরণ দিয়ে বলছি বুঝানোর জন্য। কোথায় যাও? কয় মাদার টেক যাবো। আচ্ছা তুমি কই যাও? আমি বাসা বিশ্বের সামনে। সুবহানাল্লাহ বলেন। তো 1 নম্বর সহসভাপতি সাহেব আসেন। তাহলে আমার দিকে তাকান, 1 নম্বর ব্যক্তিকে আমি যেমন মাদার, আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আমি চিনার জন্য মাদার টেক চৌরাস্তা যাচ্ছি। আর 2 নম্বরে তুমি কই যাও? আমি বাসা বিশ্বের যাবো। আচ্ছা এবার প্রথম মাদার টেক কয়, বাসা বলা কয় তুই মাদার টেক কি জন্য যাইবা? মাদার টেকের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম। কেউ নাম কারো নামের সাথে মিললে আবার ভুল বুঝছেন, আমি এটা উদাহরণ দিয়ে বলছি। মাদার টেকের আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম মৃত্যুর বিছানায় শুয়ে গেছে। তো তোমার কাজ কি? তুমি তো আর আজরাইলে না। কয় তার রিজিক তো বুঝছো, তার রিজিক বরাদ্দ আছে, যা অনেক রিজিক রয়ে গেছে। এখন আমার আল্লাহ পাঠাইছে তার খিদা বাড়িয়ে দেওয়ার জন্য, এই রিজিকটি খাইবো, তারপরে বলবো। আল্লাহু আকবার বলেন। এই কথা পৃথিবীর কোন পাল্লা দিয়ে মাপবেন? তার রিজিক বরাদ্দ আছে, হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে, রিজিক রয়ে গেছে। আমার আল্লাহ পাঠাইছে তার খিদা বাড়িয়ে দেওয়ার জন্য, এই রিজিকটি খায়া শেষ হইব, তারপরে মরবো। এবার মাদার টেকের ফেরেশতা ওই বাসাপুর ফেরেশতারা কয় তুমি কি লাই যাও? মাদার টেকের আব্দুল ওহাবের ছেলে আব্দুর রহিম, তারও হায়াত শেষ হইতে আছে। কয় তার রিজিক যা ছিল
এই জানোয়ারে বেশি খেয়ে লাগছে। রিজিক যা ছিল কি হয়েছে, হায়াত তো আছে, আল্লাহ আমারে ফাটাইছে, তার ক্ষুধা মন্দা, তার এমন একটা রোগ দিয়ে দিমু খাইতে পারবো। বাবা ফাই ধরে যেটা বুঝ, এই জন্য দেখবেন মরণের আগে দেখবেন অনেকে অনেক খায়, আমি বানিয়ে বলি না, বাস্তব, অনেকে অনেক খায়, আবার মরণের অনেক আগে অনেকের খাবার বন্ধ হয়ে যায়। এই হাদিস দ্বারা বোঝা যায় রিজিক সীমাবদ্ধ রে বাবা, পায়ে ধরিয়ে বললাম রিজিক সীমাবদ্ধ, চান্দাবাজি করেন না। পায়ে ধরিয়ে বললাম মানুষের মার্কেট দখল করেন না, রিজিক সীমাবদ্ধ। পায়ে ধরে বললাম মানুষের জায়গা সম্পদ খাইয়েন না, সুদে টাকা লাগাইন না, মাফি ওজনে কম দিয়েন না, হালাল হারাম বাচ্চা চলেন, কারণ যা নির্দিষ্ট খাইতে পারবেন তাই, এক জারও বেশি খাইতে কি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আমার ভাই বাবারা, হালাল হালাল ইবাদত, হালাল যারা খায় তারা ইবাদতের স্বাদ পায়, হারাম যারা খায় তারা ইবাদতের স্বাদ পায় না। আমার ভাই বাবারা, বিশ্ববিখ্যাত ওলিদের একজন বাইজিদ বোস্তামি, সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বোস্তামির জীবনের ভিতরে দেখলাম, বাইজিদ বোস্তামি ছিল গরিব কাঠুরিয়া। উনি আসরের আজান দিছে, কিসের আজান জোরে বলেন, কিসের আজান? আসরের আজান দেওয়ার পর বাইজিদ বোস্তামির চিন্তা হইল, আজান তো মাত্র দিছে, আমার ওযু আছে, দেখি না আমি কোনো লোক পাইনি, একজন লোক পাইলো তো একটু জামাতে নামাজ পড়তে পারবো। এই চিন্তা করে বাইজিদ বোস্তামি হাঁটতেছে, আর ডানে বামে সামনে পিছনে লোক দেখতেছে, কোনো লোক পাওয়া যায় না। হঠাৎ করে বিশ্ববিখ্যাত আলিম বাইজিদ বোস্তামি নজর করে দেখে সামনে থেকে একটা যুবক মাথার গাঁঠুরি, কাঠের গাঁঠুরি নিয়ে আসতেছে, সুবহানাল্লাহ বলেন। সামনে আসার পর বাইজিদ বোস্তামি তারে সালাম দিল, সালাম দেওয়ার পর সালাম লইল। এবার বাইজিদ বোস্তামি বলে, যুবক রে, ও বাবা তুমি কি মুসলমান? যুবক মাথা নাড়ে বলে, জি হুজুর আমি মুসলমান। এবার বাইজিদ বোস্তামি বলে, বাবা রে তুমি কি নামাজ পড়নি? এই কথা বলার সাথে সাথে ওই যুবক কান্না শুরু করছে। বাইজিদ বোস্তামি বলে, ও যুবক কি ব্যাপার? মুসলমান জানলাম, নামাজ পড়নি বলার সাথে সাথে কান্না শুরু করলা, কারণ কি? ওই যুবক বলে, হুজুর ও বাইজিদ বোস্তামি, জীবনে প্রথম শুনলাম মুসলমান যে আবার নামাজ ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলে, মানে মুসলমান মানি নামাজ পড়তে হবে, মুসলমান নামাজ যে ছাড়িয়ে দেয়, এটা আপনার থেকে প্রথম শুনছি, এই জন্য কান্দি। সুবহানাল্লাহ। তো বাবা তোমার ওযু আসেনি, আরো বেশি কান্দে। আরে বাবা ওযু আসেনি বলার সাথে সাথে কান্দো কা? কয় হুজুর মুসলমান যে ওযু ছাড়া থাকে আপনার তো শুরু। কয় কেন? কয় মুসলমানের তো যে কোনো সময় মরণ আসতে পারে। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বোস্তামি বুঝছে যুবক কোন স্বাভাবিক যুবক, এটা অনেক উচ্চ স্তরের যুবক। বাইজিদ বোস্তামির চিন্তা হইল, এই যুবকরে দিয়ে আজকে ইমামতি করাইব। বাইজিদ বোস্তামি বলে, বাবা যুবক রে, আমার মন চায় তুমি আসরের নামাজের ইমামতি করো, আমি তোমার পিছনে মুক্তাদি হব। যুবক বলে, হুজুর মাফ চাই। কয় কেন মাফ চাও? কয় আমি নামাজ পড়াইলে দেরি হবে। কয় দেরি হইলে হোক। কয় না অনেক দেরি হবে। কয় দেরি হইলে হোক। কয় অনেক দেরি হবে। কয় দেরি হইলে হোক। ওই যুবক বলে, বাইজিদ বোস্তামি রে, ও বাইজিদ বোস্তামি, নামাজ পড়াইতে পারি, তবে একটা শর্ত আছে, আমার নামাজ শেষ হয়ে গেলে কোনো প্রশ্ন করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। ও চলবে তো? চলবে চলবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুনেন, যুবক কই হুজুর আমি নামাজ পড়াইলে আমার দেরি হবে, মনে আছে তো? বাইজিদ বোস্তামি কই দেরি হইলে হোক, ঠিক আছে নামাজ পড়ানো শুরু করলেন। মনটা নরম করে শুনে ওয়াজের শেষ দিকে যুবক নিয়ত করলেন, তাকবীরাত তাহরিমা বলে হাত বাঁধলেন। দীর্ঘ সময় চলে গেল, রুকুতের রুকুর ভিতরে যায় না। অনেক সময় পর রুকুর ভিতরে গেলেন। রুকুর ভিতরে যাওয়ার পর সুবহান রাব্বিল আযীম 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার পড়তে পড়তে দীর্ঘ অনেক সময় পড়লেন। সামি আল্লাহ বইলা দাঁড়ায় না। সুবহানাল্লাহ বলেন।
অনেকক্ষণ পর দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর দীর্ঘ সময় দাঁড়িয়ে আছে, সেজদাতে যায় না। অনেক সময় পর সেজদাতে গেছে, আবার সেজদাতে যায় দীর্ঘ সময় মাথা উঠায় না। এরকম দীর্ঘ সময় নিয়ে 4 রাকাত নামাজ পড়লেন। মাগরিবের পূর্ব মুহূর্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামাজের পর মুনাজাত দিয়ে নামাজ শেষ করলেন। বাইজিদ বোস্তামি বলে, বাবা যুবক, তোমার সাথে আমার ওয়াদা ছিল নামাজের পর কোনো প্রশ্ন করতে পারবো না, করব না, তবে অনুমতি চাই, একটা প্রশ্ন করব। যুবক বলে, বাইজিদ রে, বলো বলো, ও বাইজিদ কি বলতে চাও? বাইজিদ বলে, যুবক রে, জীবনে কত নামাজ পড়লাম, এত লম্বা নামাজ তো কোনোদিন পড়ি নাই, কারণটা কি একটু আমারে বলো। সুবহানাল্লাহ বলেন। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাইজিদ, আপনার ধুলা নেওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমি আলেম দুধের মুখে শুনছি, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। হাদিসে কুদসি, তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ও বাইজিদ, আলেমদের মুখে শুনছি তুমি এমন ভাবে নামাজ পড়ো, নামাজের ভিতরে যাতে তুমি আল্লাহকে দেখো। আর বাইজিদ রে, আল্লাহর দেখার মতো কলবার চক্ষু যদি তোমার না থাকে, আল্লাহর দেখার মতো কলবার চক্ষু যদি না থাকে, তোমার ধারণা থাকবে আল্লাহ তোমারে দেখতে আছে। তাহলে দেরি হইল কেন? এবার যুবক বলে, বাইজিদ, যেহেতু আল্লাহ আমারে দেখে, আমি আল্লাহরে দেখি। আরে আল্লাহু আকবার বইলা হাত বাঁধছি, যদি কবুল না হয় কেন আমি রুকুতে যাব? আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বইলা আমি হাত বাঁধছি রে, যদি কবুল না হয় বিধা কেন রুকুতে যাব? আমি আল্লাহ যখন বলছে তোমার আল্লাহু আকবার কবুল হয়েছে, আল্লাহ যখন বলছে রে কবুল হয়েছে, আমি রুকুতে গেছি, রুকুতে গিয়ে যদি কবুল না হয় আমি দাঁড়ায় লাভ কি? আল্লাহ যখন বলছে কবুল হয়েছে তখন আমি মাথা উঠাইছি। আবার সেজদা যাওয়ার পর আল্লাহ যখন বলছে কবুল হয়েছে, আমি সেজদা থেকে উঠছি। আবার যখন বলছে কবুল হয়েছে, এভাবে আমি যতটা কাজ করছি। আল্লাহ যখন বলছে যুবক রে কবুল হয়েছে, তার আগে আমি নামাজ শেষ করতে। এবার বাইজিদ কয়, যুবক মাফ করে দাও, আমি জানতে চাই এই মর্তবা আল্লাহ তোমারে কিভাবে দিল? এই মর্তবাটা কিভাবে পাইলা? যুবক, ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাইজিদ বোস্তামি রে, আলাদা কোনো যোগ্যতা নাই, আলাদা কোনো গুণ আমার নাই, এই যোগ্যতা আল্লাহ আমারে দিছে। এই জিহ্বাতে জীবনে কোনোদিন হারাম ঢোকে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, মাদার টেক বাজার, পুরাতন বড় কেন্দ্রীয় জামে মসজিদ। আমার জিহ্বাতে কোনোদিন হারাম, জোরে বলেন হারাম। আমি হালাল খাই। আমি কি খাই? বাবা পায়ে হাত দিয়া বললাম, হালাল খাইলে ইমানের নূর পয়দা হয়। হালাল খাইলে ইমানের নূর, সবাই বলেন ইমানের নূর। হারাম খাইলে ইমানের নূর নষ্ট হয়। জোরে বলেন হারাম খাইলে ইমানের নূর, হালাল খাইলে ইমানের নূর। বাবা পায়ে হাত দিয়া বললাম, আপনার আমার বাবার মতো, আপনার আমার ভাইয়ের মতো, আপনার আমার অভিভাবক। হারাম খায়া নামাজ পড়লে কবুল, হারাম খায়া রোজা রাখলে কবুল, হারাম খায়া জিকির করলে কবুল, মানুষের মাথায় বাড়ি দিয়া নামাজ পড়লে কবুল, মানুষের জায়গা দখল করিয়া দাঁড়িয়ে রাখলে কবুল, চান্দাবাজি কইরা দান করলে কবুল। আল্লাহ বুঝার তৌফিক দিন। এই দুইটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলেন, একটা সফরে গেছে, হুজুর এখানে আছেন। সফর মানে মুসাফির। যিনি মুসাফির ওনার দোয়া কবুল হয়। হাদিস মুসলিম শরীফের হাদিস। এই বছর এই ছেলে ও ইস্তেঞ্জা যাবে, আমার দিকে তাকান। মুসলিম শরীফের হাদিস, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি, দাওয়াতুল মাজলুমি ও দাওয়াতুল মুসাফিরি ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমার দিকে তাকান। আল্লাহ নবী বলছে
তিন ব্যক্তির দোয়া কোনো পর্দা ছাড়া কবুল হয়, তার ভিতরে এক প্রকার হলো মুসাফির। তা আল্লাহ নাই, হাদিসটা আমি বলতেছি এখন। আল্লাহ নবী বলেন একজন মুসাফির সফর অবস্থা আছে, উস্কো খুস্কো চুল, গায়ের ভিতরে ময়লা। এখনকার সফর তো আমরা বিমানে যাই, ট্রেনে যাই, বাসে যাই, লঞ্চে যাই, বিএফি, গায়ে ময়লা লাগে না, বোঝা যায় না। আগের দিনে তো ওটের ভিতরে ছয়টা যাইতো, ধুলা বালি কত কিছু। আল্লাহ নবী বলেন মুসাফির রওনা দিছে, তার দোয়া কবুল। তার উস্কো ফুস্কো চুল, শরীরে ময়লা, সে এক পর্যায়ে দোয়া করতেছে, ইয়া রাব, ইয়া রাব, আল্লাহ আমার গুনাহ মাফ করো, আমার সন্তান দাও, মানে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু তার দোয়া কবুল হয় না। কারণ হইল অমাতআমুহু হারামুন। সুবহানাল্লাহ বলেন। অমাশরাবুহু, আমি কি হাদিস দেখে দেখে বলতেছি, দেখছেন, অমাতআমুহু হারামুন, অমাশরাবুহু হারামুন, ওয়ামালবাসুহু হারামুন, অগুযিয়া বিল হারামি ফাইন্না ইউস্তাজাবু লিযালিক। সুবহানাল্লাহ বলেন। আগে হাদিস তেলাওয়াত করছি মুসাফিরের দোয়া কবুল হয়, আর এই লোকটা মুসাফির অবস্থায় দোয়া করে কবুল হয় না। আল্লাহ নবী বলেন কেন কবুল হয় না? তার রক্ত মাংস খাদ্যটা ছিল হারাম, তার শরীরের পোশাক হারাম, তার লেবাসটা হারাম, তার খাদ্য হারাম, সে যা ব্যবহার করে সব হারাম। আল্লাহ নবী বলেন তার দোয়া কিভাবে কবুল হবে? তাহলে বোঝা গেল আমরা যারা হারাম খাই আমাদের দোয়া কবুল, জোরে বলেন, আমাদের দোয়া কবুল হবে না। এবার আসেন সর্বশেষ হাদিস, রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা। এই হাদিসে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা, আবু হুরায়রা বলেন আমরা নবীর পাশে বসা, আমার নবী বললেন তোমাদের ভিতরে কি এমন কেউ আছে আমার থেকে 5টা উপদেশ নিবা? সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা বলেন আমি সহ অনেক সাহাবী বসা, আমার নবী বলতেছেন তোমাদের ভিতরে কি কেউ আছে আমার থেকে 5টা কথা নিবা, নিজে আমল করবা, মানুষের দাওয়াত দিবা? আবু হুরায়রা দৌড়ে এসে কয় হুজুর আমি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা দৌড়ে এসে করে কয় হুজুর আমি কি আছি? আবু হুরায়রা বলেন আমার নবী আমার হাত ধরছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আমার হাত ধরছে, ধরে রাখছে, ধরে আমারে 5টা উপদেশ দেওয়া শুরু করছে। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন, শুনবেন। বলেন আমারে কিছুই ভালো লাগে না, মনে হয় আছে মনে লয়রিয়া যাইতাম সোনার মদিনা। বলেন কিছুই ভালো লাগে না, মনে লয়রিয়া যাইতাম। আরে আসেন নবী মদিনাতে, ডাকো যদি হৃদয় ভরে। আসেন নবী মদিনাতে, ডাকো যদি হৃদয় ভরে। দিবেন দেখা তোমার সনে, দেরি করবে না। আমার কিছু ভালো লাগে না, মনে হয় আছে মনে লয়রিয়া যাইতাম। আরে মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া নূর নবীর জিয়ারতে গুনাহ হবে না। আমার কিছুই ভালো লাগে না, মনে হয় আছে মনে লয়রিয়া যাইতাম। আবু হুরায়রা বলে আমার নবী ওর হাত ধরছে, হাত ধরে 5টা কথা বলা শুরু করছে, কান খাড়া করছে। 1 নাম্বার, আল্লাহ নবী বলে আবু হুরায়রা তুমি হারাম থেকে বেঁচে থাকো, যদি বাঁচতে পারো সমাজের শ্রেষ্ঠ আবেদ হইবে। সুবহানাল্লাহ। আমার নবী আবু হুরায়রা কয় তুমি হারাম থেকে কি বাঁচে থাকো, যদি বাঁচতে পারো সমাজের শ্রেষ্ঠ আবেদ। আবেদ মানে কি? ইবাদত গুজার, ভালো মানুষ, আল্লাহ আল্লাহ হইবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটু ব্যাখ্যা বুঝে গেল হারাম খায়া আল্লাহ আল্লাহ হওয়া। বাবা বললেন আমি কি বলছি, হাদিস আমার শেষ সময় ফোনে না, 5-8-10 মিনিট আছে, তাহলে বলতে পারো। আচ্ছা হাদিস শেষ করি অল্প কয়েক মিনিট, আমার দিকে তাকান। তাহলে বুঝে গেল হারাম খাইলে ওলি আল্লাহ হওয়া। বলেন, সবাই বলতে হবে হারাম খাইলে ওলি আল্লাহ হওয়া। বাবা আমি বলি আর না বলি আপনারা সবাই জানেন আমি সোনাগান্ধা দরবারের সাথে জড়িত। তো আমার বংশ, আমার কিন্তু মামা পীর, আমার শ্বশুর পীর, তা আমার রক্ত পীরের রক্ত।
আমি পীর বিরোধী না, ওয়াজ বুঝছেন, আমার ভুল বুঝছেন না। বর্তমান জামানায় অনেক পীর আছে হালাল আর হারাম চায় না, খালি মুরিদ থেকে টাকা দাও, টাকা দাও, টাকা দাও, ঠিক না বা ঠিক? হারাম না হালাল চায় না, খালি টাকা দাও, খালি টাকা দাও, খালি কি বড় বড় নোট দাও। আমি বানিয়ে বললাম না বাস্তব? বলেন বাবা, ভুল বুঝছেন না, কানে ধরে বললাম। ছোট্টকালে দেখছি পিসাব এলাকায় গেছে, পাঞ্জাবিটা পড়তে 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 দূর উঠছে। আমি বানিয়ে বলি না বাস্তব? দলায়ও না, পড়তে পড়তে দূর উঠছে। আর এখনকার কিছু দুনিয়াদার পীরের কোটি টাকার গাড়ি না হইলে শান্তি হয়। মানে বললাম না বাস্তব? গুলশান ধানমন্ডি বাড়ি আছে, হ্যাঁ সিঙ্গাপুর বাড়ি করতে হইব, হ্যাঁ সিরিয়ালটা আগে, যে টাকা না দেয় তার সিরিয়াল পরে। মানে বললাম না বাস্তব? হালাল হারাম শুনেন, আমি আগে বলছি আমি পীর বিরোধী না, পীর আমি ভক্ত, আমার রক্ত পীর রক্ত। যেই পিসাব হালাল হারাম চায় না, যেই পিসাব হালাল হারাম চায় না, খালি টাকা দাও পকেটে লয়, টাকা দাও পকেটে লয়, টাকা দাও পকেটে লয়, পীর নামক শয়তান, তার কাছে যাওয়া যাবে? জোরে বলেন, তার কাছে যাওয়া যাবে? হালাল হারাম চায় না, খালি টাকা দরকার, শান শৌকত দরকার, এগুলো দুনিয়াদার ফির। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। যে হাদিস দ্বারা বুঝাইলাম, যে হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম টাকা পকেটে লয়, সে কোনোদিন 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 ওলি আল্লাহ হইতে পারবে না, যদি এগুলো বর্জন না করে। আমার নবী বলছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনারা কি রাগ করতে আছেন? আমি কি কোনো পীরের নাম কইছি? বলেন বলেন। আমি অঙ্ক বসাইতে আছি, শঙ্ক বসাইতে আছি, ভুল করবেন আপনার জীবন বরবাদ হইব। তাহলে আল্লাহর নবী আবু হুরায়রা বলে, তুমি হারাম থেকে দূরে থাকো, হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হইতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমি নাম নিচ্ছি না, এমন ফিরো বাংলাদেশে ছিল, আছে, টাকা দিলে দাঁড়ের ভিতরে চুমা দিয়ে বাবা মা, বাবা মা আসেনি, আছে, যাও, এটা তোমার কাছে রইল, আগামী বছর আমারে দিও, আব্বার জন্য, আমার জন্য আপেল কিনা দিও। সুবহানাল্লাহ, এরকম ফিরো আছে। যাক, আবু হুরায়রা বলেন, 2 নম্বরে রাসূল তো আমার হাত ধরে রাখছে। 2 নম্বরে বলতে আছে, আল্লাহ যা তোমারে দিয়েছে তাতে তুমি খুশি থাকো, সমাজে শ্রেষ্ঠ ধনী হইতে পারো। আবু হুরায়রা কয়, আমার আল্লাহর নামে আমার হাত ছাড়ে নাই। 2 নম্বরে কইতে আছে, আবু হুরায়রা, আল্লাহ তোমারে যা দিছে এতে খুশি থাকো, তুমি সমাজের শ্রেষ্ঠ ধনী হইতে পারো। হুজুর এখানে আছে। এই জন্য হাদিস, আপনাদের যাদের গাড়ি বাড়ি আছে আপনারা ধনী না, আপনাদের যাদের মার্কেট আছে আপনারা ধনী না, আপনারা যাদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে আপনারা ধনী না। আমি বলি না, আমার নবী বলছে, আল গিনা গিনার নাফস, প্রকৃত ধনী হইল যার আত্মা ধনী। মারহাবা বলেন। বাবা, ওয়াজ কিন্তু আমি শুরু থেকে মিলে করার চেষ্টা করতেছি। লাউল মাহফুজ নামক বোর্ডে আল্লাহ তকদিরে লেখছে আমি কয়টা মার্কেটের মালিক হবো, কয়টা সেলুনের মালিক হবো, কয়দিন সুস্থ থাকবো, কয়দিন ক্ষমতা বসবো, কয়দিন কি আমার রিজিক আছে। তাহলে আমি আরে আল্লাহ আমার মার্কেট দিলাম না, আল্লাহ আমার ভাইয়ের কতটি মার্কেট আমার নাই, ভাইয়ের কতটি ছেলে মেয়ে আমার নাই, এই হাইহুতাস করলে কি আইব? বরং অসুস্থ হইবে। এই জন্য ডাক্তাররা কয়, চিন্তা রোগের ওষুধ, চিন্তা রোগের ওষুধ কোনো হতাশা নাই, আল্লাহ যা দিছে বলেন আলহামদুলিল্লাহ। এই আপনি চিন্তা করবেন, হাদিসে আছে রাসূল বলছেন, দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাও, আমার দিকে তাকান। আপনার আমার মার্কেট নাই, অনেকের মার্কেট আছে। আমি আর আপনি বললে মাশাআল্লাহ এতটি খাই, হ্যাঁ খাইতে পারেন। শুনেন, আপনি ভাববেন না আক্রোশ, আল্লাহর কসম করে বলে আমি আক্রোশমূলক ওয়াজ করি না, আমি শিক্ষা দিচ্ছি। রাসূল বলছে, সারা রাত্র নফল ইবাদত করলে যত সওয়াব, আল্লাহর সৃষ্টি সম্পর্কে এক মুহূর্ত চিন্তা করলে তার চেয়ে বেশি সওয়াব। তাহলে এবার চিন্তা করেন, আমি বাড়িওয়ালা, আমি খাইতে পারি না, ডাক্তার বলে দিছে একটা রুটি, 1 চামচ ভাত, 1টা ডিম। আর যার বাড়ি গাড়ি নাই, মার্কেট নাই, হ্যাঁ বসে আর 2 প্লেট খায়। বাবা, আমি বানিয়ে বললাম না বাস্তব? আচ্ছা, এই চাবিটা মারছে কে? হাদিস কি বুঝলা গেছেন? 2 জন ফেরেশতা বাসবার মাদার টেক দেখা হয়েছিল, মনে আসেনি? তাহলে এগুলো দেয় কে? এগুলো করে কে? কেন আল্লাহ শুকর আদায় করবেন না? আপনাদের মাদার টেক হয় কিনা আমি জানি না, বাইতুল মুকাররম গেলে দেখবেন মানুষটা ছোট্ট, ফ্যাটের বড়, কয় বাবা দিয়েছেন। আমি বানিয়ে বলি না বাস্তব? মানুষ পড়িয়ে রয়েছে, এই দিক দিয়ে বাড়ে এরকম বস্তুর মতো একটা বাইরে রয়েছে। কত মানুষ
মানুষের হাত নাই, চোখ নাই। আল্লাহ আমারে গাড়ি বাড়ি দেয় না, আল্লাহ আমারে ক্ষমতার চেয়ার দেয় না, আল্লাহ তো আমার পঞ্চেন্দ্রিয় ভালো লাগছে। বলেন আলহামদুলিল্লাহ। অনেকের সম্পদ, গাড়ি বাড়ির অভাব নাই, ছেলেমেয়ে নেই। আমি বানিয়ে বলি না, বাস্তব। আমাদের কাছে তাবিজের জন্য আছে, দোয়ার জন্য আছে। কবে দোয়া করেন, ছেলে মেয়ে 10 বছর বিয়ে করছে, ছেলে মেয়ে নাই। হেরে ভাই, হেরে বাতিজা, হেরে বাড়ির ভাড়াটিয়া, হেরে দোকানের ভাড়াটিয়া, 10 বছর বিয়ে করছে, মাশাআল্লাহ 10টা আছে। বলেন আল্লাহু আকবার। আমি মার্কেটের মালিক, বাড়ির মালিক, ক্ষমতার চেয়ার, আমার আল্লাহ একটা সন্তানও দিল না। আর আপনার গাড়ির ড্রাইভার, আপনার বাড়ির দারোয়ান, আপনার দোকানের ভাড়াটি আপনার পা মুছে দেয়। হেরে আল্লাহ 10 বছর 10টা দিছে, দেয় কে? পরে আল্লাহ সম্পদ দিছে, আমারে সন্তান দিছে। পরে আল্লাহ অসুস্থ বানায় খাওয়াইতে দেন, আমার আল্লাহ বেশি বেশি খাওয়া। সুবহানাল্লাহ বলে। আরেকজন দেখবেন পয়সাওয়ালা আছে, আরেক মানুষ রাস্তা গেলে কেউ সালাম দেয় না, কিন্তু তারে বাড়ির মাল ড্রাইভার, তারে বাড়ির দারোয়ান, তারে দোকানের ভাড়াটিয়া, তারে কাজের লোক, রাস্তা দিয়ে গেলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন নি? আচ্ছা বলেন তো, এই নিয়ামতটা কি আপনি অর্জন করছেন না আল্লাহ দিছে? আপনার সম্পদ দেয় না কি হয়েছে? আল্লাহ সুস্থ রাখছে। সম্পদ দেয় না কি হয়েছে? আল্লাহ সন্তান দিছে। সম্পদ দেয় না কি হয়েছে? আল্লাহ রূপ সৌন্দর্য দিছে। সম্পদ দেয় না কি হয়েছে? আল্লাহ ইজ্জত দিছে। মারহাবা বলে। কোনো আফসোস নাই। এই জন্য আবু হুরায়রার হাত ধরে আমার নবী বলতেছে, তুমি তোমার যা আছে তুমি শুকর আদায় করো, তুমি সমাজের শ্রেষ্ঠ ধনী হইতে পারবা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আবু হুরায়রা বলেন, আমার নবী আমার হাত ধরে রাখছে, গুরুত্বপূর্ণ কথা, তুমি প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তুমি প্রকৃত মুমিন হইবা। সুবহানাল্লাহ বলেন। কত গুরুত্বপূর্ণ ওয়াজ, বাড়িতে নিয়েন। আবু হুরায়রা আমার নবী বলেন, তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ কইরো, প্রকৃত মুমিন হইতে পারবা। আচ্ছা, আমরা মুমিন হইতে চাই কি চাই না? এক বাক্যে বলেন, চাই কি চাই না? এই সভাপতির সামনে ধরেন, সব বাজান বাজান, বসেন, চেয়ারে বসেন। বয়স্ক মানুষ তো দীর্ঘ সময় হয়ে গেছে। মারহাবা বলেন। আমি কথাটা গুছিয়ে দিতেছি, আমার দিকে তাকান। 3 নম্বরে আমার নবী বলে, আমার দিকে তাকান, তুমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, প্রকৃত মুমিন হইতে পারবা। এবার আপনারা বলেন, মুমিন হইতে চান কি চান না? এই কয়েকটা 5-7টা ক্যামেরা মোবাইলে 10-12টা রেকর্ড হইতেছে, আপনারা দেখেন। মুমিন হইতে চান? হাত তোলেন। মুমিন হইতে চান? নারায়ে তাকবীর। আপনারা আল্লাহরে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, মাদার টেক বড় কেন্দ্রীয় জামে মসজিদ। মারহাবা বলেন। তাহলে আমি সহ আপনারা একমত, আমরা মুমিন হইতে চাই। যদি মুমিন হইতে চান, আল্লাহ আল্লাহর কসম, যদি মুমিন হইতে চান আল্লাহর কসম, যদি মুমিন হইতে চান আল্লাহর কসম, ফালাফতির সাথে ভালো ব্যবহার করেন, তাইলে আপনি মুমিন হইবেন। গলা চাপা মানুষের মুমিন হইতে পারবেন না। চান্দাবাজি কইরা মুমিন হইতে পারবেন না। জোর করে মার্কেট দখল কইরা মুমিন হইতে পারবেন না। জোর করে বাড়ি দখল কইরা মুমিন হইতে পারবেন না। মানুষের ইজ্জত নিয়া মুমিন হইতে পারবেন না। মইরা দেখেন ফাঁসার ভিতরে কত লাঠি ফেরেশতারা লাগায়। আমরা কি মানুষের সাথে খারাপ ব্যবহার করব না ভালো? জোরে বলেন, খারাপ না ভালো? পায়ে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, যদি মুমিন হইতে চান, যদি মুমিন হইতে চান, যদি মুমিন হইতে চান, আশেপাশে মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ আমি সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, এই যে হক কথা কইতে আছি, আবার বদয়া দেননি আমার। বদয়া দিলে তো আবার মধ্যমাদার থেকে যাইতে কষ্ট হইবে। যাক, শেষ করে দিচ্ছি। 4 নম্বরে আবু হুরায়রা বলেন, আমার নবী কিন্তু আমার হাত ছাড়ে নাই। এবার আবু হুরায়রা বলে, আবু হুরায়রা, তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তুমি তাই পছন্দ করো, প্রকৃত মুসলমান হইতে পারো। কত গুরুত্বপূর্ণ কথা। তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তাই পছন্দ করো, প্রকৃত মুসলমান হইতে পারো। তাহলে আমরা কি মুসলমান হইতে চাই? ধরে বলেন, চাই। যদি চান, আল্লাহরে হাজির নাজির করে আর কোনদিন কারো অমঙ্গল কামনা যদি করেন, মুসলমান না। যদি করেন মুসলমান না, যদি করেন মুসলমান না। যদি মুসলমান দাবি করেন, যদি মুসলমান হইতে চান, আপনি কোন মুসলমানের ক্ষতি করতে আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যদি বলেন আমিন। সর্বশেষ আল্লাহর নবী আবু হুরায়রা বলেন,
পরিমাণে হাসিও না, কারণ অধিক পরিমাণে হাসলে অন্তর মরে যায়। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ নবী সর্বশেষ 5 নম্বরে বললেন অধিক পরিমাণে বেশি বেশি কি করিও না, হাসিও না। কারণ কোরআন আল্লাহ বলছে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কারণ হইল আপনি যদি সব সময় কাঁদতে থাকেন দুনিয়ার আরামায়েশ কোনো কিছু ভালো লাগবে না, আর যদি সব সময় হাসেন দুনিয়ার সবকিছু বেশি বেশি পাইবেন, পরকাল নষ্ট হয়ে যাইবে। আর বেশি বেশি কাঁদলেও দুনিয়াও মজা পাইবেন না, পরকাল পাইবেন। এই জন্য কম কম হাসতে হবে, বেশি বেশি কি করতে হবে, কাঁদতে হবে। তবে তুমি, কারণ হাসলে কলম মরে যায়। হাসলে কি, তাহলে আমরা কি বেশি হাসবো, বেশি কাঁদবো? যদি বলেন বেশি কি, এই জন্য তো চোখের পানির এত দাম। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ দিকে আল্লাহ নবীর উম্মতেরা, মা বোনেরা আমার শেষ দিকে আল্লাহ নবীর উম্মতেরা, দুনিয়ার কোন মানুষের 60 বছর 100 বছর 40 বছর 50 বছর শিরিক বিদআত সগীরা কবিরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যতই গুনাহ করুক না কেন, গুনার কথাগুলো চিন্তা করে গভীর রজনীতে নামাজের পরে গরিবের রজনীতে 2টা ফোঁটা একটা ফোঁটা মাসির মাথা পরিমাণ যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেছেন চোখের পানি চোখ থেকে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ এই লোকটার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ নবী বলেছেন গুনাহ থেকে যে তওবা করলো সে এমন নিষ্পাপ হয়ে গেল সে যাতে কোনোদিন গুনাহ করে না। কোরআনের আয়াত ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ নবী উম্মত রে গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ করো, তুমি যদি অন্তর দিকে মনটা নরম করে বলো আল্লাহ বুঝতে পারি না গুনাহ হয়ে গেছে আমারে মাফ করো, আল্লাহর পাক বলেছে কোরআনে সাইয়্যুবাদদিলুল্লাহ, তুমি যদি তওবা করো সাইয়্যুবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করবে, পরিবর্তন করবে সাইয়্যাতিহিম হাসানা, যতগুলো গুনাহ নিয়ে আসছো আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে গুনাহগুলোর নেকি বানিয়ে দিবে। সাইয়্যাতিম হাসান। আমার ভাই বাবার ওয়াজের শেষ দিকে আমাদের শরীরে হারাম আছে না নাই? ওয়াজ শেষ করে দিচ্ছি, বলেন হারাম আছে না নাই? আজকে ওয়াজ থেকে শুনলাম লাউহ মাহফুজ বোর্ডে আমার সম্পদ, আমার হাতাহাতি করে লাভ নাই, রিজিক সীমাবদ্ধ। ফেরেশতা থেকে শুনছি রিজিক বেশি থাকলে মওতের আগে ফেরেশতারা খাওয়াইব, রিজিক শেষ হয়ে গেলে মওতের আগে বন্ধ হয়ে যাইব, মনে আছে নি? আর হারাম খাইলে ওয়াজ শুনলাম কোনো দোয়া কবুল হবে না, হারাম খাইলে কোনো দোয়া কবুল হবে না। আজকে আমার ওয়াজের বিষয়ে হালাল হারাম, আর আল্লাহর নবী আবু হুরায়রার 5টা উপদেশে সর্বপ্রথম বলেছে তুমি হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ ওলি হইতে পারবা। আমার ভাই বাবারা ওয়াজের শেষ আল্লাহ আল্লাহ রাসূলের সাক্ষী রাইখা বলেন তো আমরা কি হারাম খাবো? ওয়াজের শেষ হাত তোলেন, আমরা কি হারাম খাবো? বলেন আল্লাহ আল্লাহ। দুনিয়ায় যতদিন বাঁচাও হারাম থেকে আমাদের বাঁচাও, হারাম থেকে বাঁচাও, হারাম থেকে বাঁচাও। হালাল খাওয়ার তৌফিক দাও, হালাল খাওয়ার তৌফিক দাও, হালাল খাওয়ার তৌফিক দাও। বলেন আর কোনোদিন মানুষের ইজ্জত নষ্ট করব না, আর কোনোদিন চাঁদাবাজি করব না, আর কোনোদিন জোর করে মার্কেট দখল করব না, আর কোনোদিন জোর করে মানুষের জায়গা দখল করব না। আল্লাহ আপনাদেরকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান।